আসতে দাও পারুলকে। কি হয়েছে গো দাদা, কাকে বকছো তুমি? তখন তোকে কিন্তু আমি বারবার বলছি, তুই অনুমতি দিচ্ছিস বলেই কিন্তু আমি তোর ওই বোতলটা খুলে তোর চিঠিটা পড়বো। দেখ, নইলে কিন্তু বাবার থানে বাঁধা কারোর ব্যক্তিগত চিঠি অন্য করার কিন্তু খুলে দেখবা উচিত নয়। তুই কিন্তু ফার্স্ট চান্সে ঠিকটা বলবি, হ্যাঁ? ঠিক বোতলটা দেখাবি তোর। আমি যেন ভুল করেও অন্য কারোর বোতলটা না নামাই ফেলিব। ঠিক বোতলটাই দেখাস কেমন? চল, তোকে আমি নিয়ে যাচ্ছি আস্তে। বোন, বোন বল, কোন কোন বোতলটা বোন? তুই মাথাটা এভাবে রাখছি, হ্যাঁ ক্ষমা করিস। কোনটা বল? এইটা না? আচ্ছা ভালো করে দেখাতে দে আমাকে। এই বোতলটা আমাকে বোঝা, আঙুল দিয়ে বোঝা বাবা। এইটা এইটা কোন বোতলটা বোন আমার? এইগুলো? এইটা এইটা কোনটা বলছিস আমি বুঝতে লাগছি, বল। এদিকে লয়, তুই তুই আঙুল দিয়ে বোঝা আমাকে। কোন দিকটা? এই দিকটা? এটা এটা ভালো করে বোঝাবো না আমার, একবার তো খুলতে হবে, বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট চান্সে বলবি কিন্তু, হ্যাঁ? এই বোতলটা? এটা এটা এই বোতলটা? এটা তো শিওর শিওর এটা না, এটা নয়। তাহলে এটা এটা এই বোতলটা না, এই বোতলটা বল। কোনটা বোন আমি বুঝতে পারছি না। এটা না, এটা না, এটা বুঝতে পারছি না। কি হলো শিরিন, এত টেন্স দেখাচ্ছে কেন? টগরের কেসটা নিয়ে ভাবছিলাম, খুব টেনশন হচ্ছে আমার। আরে চিল করো তো। সিট সিট ডাউন। আমি একটা কথা বুঝতে পারছি না, এত টেনশন করার কি আছে বলো তো? এত ভাববারই বা কি আছে? তোমার সত্যিটা তোমার কাছে লুকোনো থাকবে শিরিন। আচ্ছা ছাড়া টগর তো এখন কাউকে কিছু বলার মতো সিচুয়েশনেই নেই, তাই না? নো ম্যাম, ব্যাপারটা এত ইজি নয়। টগর এতদিন আমার কাছে থেকেছে, আর ঠিক তারপরেই ওর সাথে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। হ্যাঁ, প্রকাশ, রায়ান আর পারুলের সামনে আমার নামটা বলেনি ঠিকই, কিন্তু ও বাকি যেগুলো বলেছে তাতে তো ওরা আমাকেই সন্দেহ করছে। আর এবার পারুল মরিয়া হয়ে চেষ্টা করবে সত্যিটা জানবার। করলে করুক না, সো হোয়াট? তা পারুল যদি খোঁজার চেষ্টা করে তার মানেই যে ও সবটা জেনে ফেলছে এমনটা তো নয়। সত্যিটা বলার লোক ছিল মাত্র দুজন, প্রকাশ আর টগর। তার মধ্যে প্রকাশ ইজ নো মোর, আর টগর 80% প্যারালাইজড। কথা বলা তো দূর, নড়াচড়া করার মতো ক্ষমতাতে ও নেই এখন। সো চিল, জানবে তো জানবে কার কাছ থেকে। আর তাছাড়া তুমি তো নিজের চোখে গিয়ে হসপিটালে ওর কন্ডিশন দেখে এসছো, তারপরেও এত টেনশন কি করে করছো? মনটা কচকচ করছে ম্যাম। হ্যাঁ, টগর 80% প্যারালাইজড ঠিকই, বাট ও 20% টু স্টিল ওয়ার্কিং।
যদি আকার ইঙ্গিতে কিছু বলে দেয় আর পারুল যদি কিছু বুঝে যায়, তাহলে তো সবটা শেষ হয়ে যাবে ম্যাম। আই উইল বি ফিনিশড। পারুল যদি জেনে যায় যে আমার ড্যাডি ওর বাবা, তাহলে ও সত্যি সত্যি আমাকে আর আমার মমকে ভিখিরি বানিয়ে বাটি হাতে রাস্তায় বসিয়ে দেবে। ম্যাম, ডোন্ট ফরগেট, পারুল ইজ ডেঞ্জারাস। শি ইজ এ ডেঞ্জারাস গার্ল। আমি ওকে এতটুকুও বিশ্বাস করি না। আই ডোন্ট ট্রাস্ট হার। ম্যাম, ওর নকল বৃষ্টি আনিয়ে দাবানল ঠেকিয়ে দিয়েছিল। ও আপনাকে লন্ডন থেকে নিয়ে এসেছিল। আমি ওকে একদম ভরসা করি না। নো 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 নো। যতক্ষণ না আমি টগরকে নিজের চোখে দেখতে পাচ্ছি, ওর প্রেজেন্ট কন্ডিশনটা নিজের চোখে দেখতে পাচ্ছি, আমার শান্তি হবে না, হবে না। এক সেকেন্ড, কোথায় কোথায় যাচ্ছ শুনি? বসুবাড়ি। তোমার সাহস তো কম না, তুমি এই বাড়িতে আবার এসেছো? পারুল এলে তোমাকে কুচি কুচি করে কেটে গরম তেলে ফ্রাই করবে। মনে নেই আগের বার লাচ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছিল? এবারও তাই হবে, পালানোর পথ পাবে না। দাঁড়াও দাঁড়াও, আসতে দাও পারুলকে। কি হয়েছে গো দাদা, কাকে বকছো তুমি? তুই তুই এখানে কি করছিস? আমি তো টগরের সাথে দেখা করতে এসেছি। হাই টগর, হাউ আর ইউ? ইস, আই এম সো সরি টগর। আহারে, খুব খারাপ লাগছে তোমাকে দেখে। কি অবস্থা হয়েছে তোমার? সি, আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি। আর কেটবেল সুনের কার্ডও আছে, এ নাও। আরে শোন এখান থেকে। টগর টগর টগর, কি হচ্ছে তোমার? শান্ত হও, আমরা সবাই এখানে আছি, তুই শান্ত হ।